কলকাতা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপডেট। আমি মিনহাজ চলে এসেছি আপনাদের সামনে আবারও একবার একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। কলকাতায় আবারও যা গরম পড়েছে, তাই ভাবলাম চলুন ঘুরে আসি একটু ওয়াটার পার্ক থেকে। আর আজ আমার সাথে জয়েন করছে অনেক ইনামিনা ডিকা, তাই ওদের সবাইকে নিয়ে আজ চলে যাব কলকাতার অ্যাকোয়াটিকা। তো আমি সবার আগে পৌঁছে গেছি, বাকিদের দেখা এখনো নেই। চলুন ভিতরে যাওয়া যাক, টিকিট কেটে রেডি হয়ে থাকি। আর এখানে কিভাবে আসবেন, কি করবেন, সমস্তটা আপনাদের সাথে শেয়ার করব, তাই সঙ্গে থাকুন। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে আসতেই পেয়ে যাবেন এক বিশাল পার্কিং এরিয়া, যেখানে আপনার কার এবং বাইক আপনি ফ্রিতেই পার্ক করতে পারবেন। পার্সোনাল কার ছাড়া যারা হাওড়া এবং বিধাননগর সাইড থেকে আসবেন, তারা 12C/2 বাস ধরে এখানে ডিরেক্ট পৌঁছে যেতে পারেন, অথবা নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে ডিরেক্ট অটো করেও পৌঁছে যেতে পারেন এখানে। আসতেই পড়ে গেল লম্বা লাইন। যদিও আমরা অনলাইন টিকিট কেটেছিলাম, তাও এখানে এসে সেই টিকিট প্রিন্টেড সংগ্রহ করতে আবার লাইনে দাঁড়াতে হবে আপনাদের। আমাদের অনলাইন টিকিট প্রাইস ছিল 700 পার পার্সন, তবে এখানে উইকেন্ড, উইকডেজ এবং হলিডে টিকিট প্রাইস চেঞ্জ হতে থাকে। এছাড়াও এখানে রেন্টে পেয়ে যাবেন লকার, টি শার্ট, প্যান্ট। পুরো রেন্টাল চার্ট আপনাদের সামনে দেওয়া রইল, স্ক্রিনশট করে দেখে নেবেন। আর যারা ড্রেস কিনতে চান, তাদের জন্য রয়েছে পাশে ভিটুর একটি ছোট্ট স্টোর, সেখান থেকে আপনারা নিজের পছন্দ মতো ড্রেস কিনেও নিতে পারেন। কি ভাবছেন, ভিতরে যাওয়ার আগে এনার্জি নিচ্ছি? আরে না, আসলে ভিতরে আউটসাইড কোনো ফুড, জল অ্যালাউ নেই, তাই আমরা বাইরেই সব খাবার শেষ করে আসছি। এখন চলে এলাম ভিতরে। আকাশটা বেশ পরিষ্কার, আজকে তো পুরো জলে ডুবে থাকার মতো ওয়েদার। চলুন এবার তাড়াতাড়ি চেঞ্জ করে জলে নামি। এই হলো চেঞ্জিং রুম, সাথে রয়েছে লকার, যেখানে আপনি চেঞ্জ করে আপনার যাবতীয় জিনিসপত্র লক করে সেফলি ঘুরতে পারবেন। একটা লকারের রেন্ট পড়বে 100 টাকা, তাই একটা লকার নিয়ে 2 থেকে 3 জন অনায়াসে ব্যবহার করতে পারবেন। জায়গাও রয়েছে অনেকখানি। আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়ে জলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর জলে নামতে না নামতেই শুরু হয়ে গেল সবার বাচ্চামো। কখনো জলের মধ্যে লাফানো, তো কখনো আবার জল নিয়ে ছোড়াছুড়ি খেলার বেশ মেতেছিলাম আমরা। এখন শুরু হয়ে গেল আমাদের জলের মধ্যে ডুব দেওয়ার কম্পিটিশন। কে সব থেকে ভালো ডুব মেরেছে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। অনেকক্ষণ লাফালাফি করে বেশ মজা করলাম এখানে। চলুন এবার যাওয়া যাক অন্য কোনো রাইডের দিকে। এখন চলে এলাম দ্য জঙ্গল ফ্রেন্ডসে। আর এখানে মাথার উপরে আকাশটা অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। এখানে ছোট বড় সবার জন্যই রয়েছে বেশ মজার ছোট ছোট রাইড। আর আমরাও তো বেশ ছোট, তাই ছোট বড় কোনোটাই ছাড়লাম না। আর এখন ওয়েট করছি আমাদের মাথার উপরের ওই বাকেটটা কখন ভর্তি হবে আর ওই জল এসে আমাদের মাথায় পড়বে। আমাদের ওই বাকেটের জলে ভিজেও মন ভরেনি, তাই লাফাতে লাফাতে আবার চলে এলাম এই জলের ফোয়ারার মাঝে আবার গা ভেজাতে। কেমন লাগছে? এই রাইডে একে অপরকে লাথি মারতে মারতে জলে পড়ে সবাই বেশ মজা পেয়েছি, তাই পরের বার দুষ্টুমি করে আবার চললাম এই রাইডে, কিন্তু সবাই একসাথে পড়লাম। চলুন কিভাবে দেখে নিই।
সাপ দেখা গেছে, ওয়াটার পার্কে সাপ। ওয়াটার পার্কে অনেক জল ঢোলা একসাথে ঘোরাঘুরি করছে, আবার জল ঢোলা আবার নাগিনের মতো করছে। तुम्हें देखते ही पता चलता है कि तुम्हारे अंदर कुछ गड़बड़ है। জলের মধ্যে বাজে কাজ করার জন্য আমরা এই জল ঢোড়াকে জল থেকে বাইরে ফেলে দিলাম। আপনাদের সাথেও যদি এরকম কোনো বদমাশ জল ঢোড়া থাকে, আপনারাও কিন্তু এটাই করবেন। কমপ্লিট করে যাচ্ছি বড় রাইডের দিকে, চলুন দেখা যাক ওখানে কি কি আছে। এখন চলে এলাম আরেক রাইডে, যেখানে অনেক উঁচু থেকে এই জলের মধ্যে নেমে আসবো। একটু ভয় ভয় লাগছে, তাও চলুন ট্রাই করব। তো এখন আমরা যাচ্ছি ম্যাটের একটা রাইড করতে, অনেক উপর থেকে নিচে যাব জলে। তো আমাদের গ্রুপের সবাই আসেনি, ভয় পেয়ে গেছে। এখন যাচ্ছি আমি আর মধুমিতা। বন্ধ হয়ে যাবে, যাও 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 যাও। Sabas, tío caca. কাকা দিও কাকা, এগুলো ভয়ে কেউ গেল না। এখন 1:30 থেকে 2:30 পর্যন্ত ওদের সব রাইড বন্ধ, 2:30 থেকে আবার শুরু হবে। এখন ওদের টিফিন টাইম, চলুন এখন ডিস্কোতে যাই, যে ওখানে দেখা হচ্ছে। এখানে চলছে ডিস্কো, জলের ফোয়ারার সাথে ফুল ভলিউমে গান আর আমাদের উত্তাল নাচ। চলুন দেখা যাক। অনেক ডান্স করার পর আমরা ইনস্টা এবং এফবির জন্য জলের তলায় কিছু রিলস বানিয়ে চলে যাব লাঞ্চে। এই হলো অ্যাকোয়াটিকার খাবারের ফুল মেনু। এখানে ইন্ডিয়ান থেকে শুরু করে চাইনিজ সবটাই পেয়ে যাবেন, কিন্তু প্রাইস বাইরের থেকে একটু বেশি। ফার্স্টেই পেমেন্ট করে কুপন করে নিতে হবে, তারপরে এই খাবার কাউন্টারে আসলেই পেয়ে যাবেন আপনার অর্ডার করা খাবার। তারপর আপনার সামনে যে কোনো ফাঁকা টেবিলে বসে আপনি আপনার লাঞ্চ সেরে নিতে পারেন। আমরাও নিয়ে নিয়েছিলাম 3টে কম্বো আর চটপট সেরে নিলাম আমাদের লাঞ্চ। কতদিন খাইনি খাওয়া দাওয়ার পর আবার চলে এসেছি বাকি রাইডগুলো চড়তে। তো চলুন বাকি রাইডগুলো চড়া যাক। আমরা এখন টিউব নিয়ে উপরে উঠছি, একসঙ্গে দুজন যেতে পারবেন এখানে। আবার নতুন রাইডে এই যে আরো দুজন যাচ্ছে। Dio Kaka, lala, oh Kaka rock Kaka, oh Kaka, Kaka। এরপর আমরা চলে এলাম অনেকটা উপরে, আর এখান থেকে স্লাইড করে ঘুরতে ঘুরতে জলে গিয়ে পড়ব। হাইটটা অনেক বেশি হওয়ায় অনেকেই ভয় পাচ্ছে, কিন্তু একবার ট্রাই তো করবোই। এখন বুকে সাহস নিয়ে আমি চলে এলাম সবার আগে।
পুরো হাগুর মতো টপ টপ করে পড়ছে এখান থেকে। এরপর আমরা ছোট বড় অনেক রাইডে আরো অনেক মজা করলাম। আমি এখন ক্যামেরাম্যান, উপরে সবাই গেছে স্লাইডে, এই যে আসবে এবার দেখুন। রেডি তো? সবাই এখন ক্লান্ত, এখন আমরা যাচ্ছি আবার ওয়াটার ওয়েভের দিকে। নামবে বলে এরা কেমন ছুটে আসছে দেখুন, ছুটে কাম রাবি কাম। এখন চলছিল ওয়াটার ওয়েভের সাথে লাইভ ডান্স পারফরমেন্স, র্যাম্প ওয়াক, আরো অনেক কিছু। ওয়াটার ওয়েভের এই ফিল নিতে নিতে সবকিছু দেখতে জাস্ট ফাটাফাটি লাগছিল। আমাদের মনে হয় সব থেকে সেরা মুহূর্তটা এখানেই কেটেছে। আপনাদের অ্যাকোয়াটিকার সব থেকে সেরা মুহূর্ত কোনটি কমেন্টে অবশ্যই জানাবেন। ওয়েভের মধ্যে চশমা হারিয়ে ফেলেছি, তো এখন উঠলাম, দেখি এবার রেডি হয়ে বাড়ি যেতে হবে, অনেকটা বেলা হয়েছে। আর ঠিক শেষ মুহূর্তেই হঠাৎ নজরে এলো এই আর্টিফিশিয়াল পাহাড়ি ঝর্ণা, তাই আর একটু এনার্জি বাঁচিয়ে রেখে সবাই চলে গেলাম সেখানেও মজা করতে। আর এদের ঝর্ণার জল মাথায় পড়ে হঠাৎ কি হলো কে জানে, যে সবাই একসঙ্গে একই পোজে আপনাদের বিদায় জানালো। সো ফ্রেন্ডস, অ্যাকোয়াটিকা জার্নি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। বাই বাই অ্যাকোয়াটিকা, বাই বাই।